আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কুমিল্লা বোর্ড 2025-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 9 নম্বর অঙ্কটি। তো 9 নম্বর অঙ্কের ক নম্বর কি বলতেছে, বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 60 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আচ্ছা, ব্যাসার্ধ নির্ণয় করবো, ভালো কথা। আমি খুব ভালো করে জানি ব্যাসার্ধ মানে কি। ব্যাসার্ধকে সবসময় ছোট আর দ্বারা প্রকাশ করা হয়। আর বৃত্তের ব্যাস মানে কি, 2r অথবা ডি। আচ্ছা, আর পরিধি মানে কি, পরিধি মানে হচ্ছে হলো কি 2πr। পার্থক্য, আচ্ছা পার্থক্য মানে কি, পার্থক্য মানে হচ্ছে হলো বিয়োগ। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাস এবং পরিধির পার্থক্য হচ্ছে কত, 60 সেন্টিমিটার হলে কি আমার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ মানে কি আর। তাহলে এখন একটা জিনিস দেখো, আমি কি জানি, ব্যাস মানে কি 2r অথবা ডি, ডি সমান সমান 2r। তাহলে এই ক্ষেত্রে আমি ডি ইউজ না করে আমি কি করতে পারি, 2r এই কথাটা ইউজ করতে পারি। তাহলে এখানে 2r, এখানে কত 2πr। ঠিক আছে, তাহলে এই দুইটা কি বিয়োগ করলে পার্থক্য কত হচ্ছে, 60 সেন্টিমিটার। তাহলে এই কথা আমি লিখতে পারি এরকম করে, মনে করি, ঠিক আছে, মনে করি বৃত্তের ব্যাস হচ্ছে হলো 2r আর বৃত্তের পরিধি হচ্ছে হলো 2πr। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, বৃত্তের ব্যাসের মান সবসময় বড় হয় না বৃত্তের পরিধির মান সবসময় বড় হয়? অবশ্যই বৃত্তের পরিধির মান বড় হয়। কেন বড় হয় দেখো, বৃত্তের ব্যাস, বৃত্তের যে ব্যাস এটা সূত্র কি, শুধু 2r, আর পরিধির ভিতরে আছে কি 2πr। এই 2πr কে যদি ঠিক করে লিখি তাহলে লিখতে পারি 2r পাই। তার মানে কি পায়ের মানটা বেশি, বৃত্তের পরিধি, তাহলে বড় কে, বৃত্তের পরিধি। তাহলে আমি এইখানে কি লিখবো, বৃত্তের পরিধিটা আগে লিখবো 2πr। পার্থক্য মানে কি মাইনাস, মাইনাস বৃত্তের ব্যাস 2r ইকুয়াল কত, 60 সেন্টিমিটার। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন কি করব, কমন নাও। এখানে কি কি কমন যায়, 2r কমন যায়, তাহলে থাকে কত, পাই মাইনাস 1 ইকুয়াল 60। লিখতে পারি আর পাই মাইনাস 1 ইকুয়াল 60 ডিভাইডেড 2। তাহলে আর ইকুয়াল, আর ইকুয়াল, আর ইকুয়াল 30 ডিভাইডেড পাই মাইনাস 1। তাহলে আর ইকুয়াল, এখন 30 ডিভাইডেড পাই এর মান কত, 3.1416 মাইনাস 1। তাহলে আর এর মান কত আসতেছে, 30 ডিভাইডেড 2 মাইনাস 1416। তাহলে এখন ক্যালকুলেশন করলে কি আর এর মানটা আমি পেয়ে যাচ্ছি 14.01 সেন্টিমিটার প্রায়। এইটাই কি আমার ব্যাসার্ধ আর। ঠিক আছে, তো এটা হলো কয়ের উত্তর। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করা। আচ্ছা, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে হয়, আমি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র খুব ভালো করে জানি। এখানে লিখলাম, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছিল কি, রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে আমার দুইটা বাহুর মান দরকার। আচ্ছা, আয়তক্ষেত্র মানে কি, আয়তক্ষেত্রের সংজ্ঞা বলে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কি সমান না। তাহলে আমি যদি একটা আয়তক্ষেত্র আঁকি, যে এইটা হলো আমার কি একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান না। শর্ত কি, দৈর্ঘ্য আর প্রস্থ কি হওয়া যাবে না, সমান হওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা এখন আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, কর্ণের দৈর্ঘ্যের সূত্র রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে কর্ণের সূত্র যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, দুইটা বাহুর মান জানতে হবে। তাহলে দেখি উপরে দুইটা বাহুর মান দেওয়া আছে কিনা। এখন দেখো লেখা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। অলরেডি কি ক্ষেত্রফলের মান তোমাকে দেওয়া আছে কত,
150 বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য, আচ্ছা যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো, আচ্ছা দৈর্ঘ্য যত থাকে থাকুক, কিন্তু কে বলতেছে যদি এর দৈর্ঘ্য যত থাকে থাকুক কিন্তু 5 মিটার যদি কম হয় তাহলে এটা কি হতো, বর্গক্ষেত্র হতো। তাহলে এটা কি আয়তক্ষেত্র আছে, কিন্তু আয়তক্ষেত্রে তোমার কি নাই, দৈর্ঘ্যের মানও দেওয়া নাই, প্রস্থের মানও দেওয়া নাই, কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে। এখন দেখো ক্ষেত্রফল দেওয়া আছে ভালো কথা, আবার এখানে কি বলতেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যত থাকে থাকুক কিন্তু এই সাথে যদি 5 মিটার কমায় দাও তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, এটা বর্গ হইতো। আচ্ছা বর্গের সূত্র কি, বর্গের মেন শর্ত হচ্ছে কি, বর্গ যদি হতে হয় তাহলে তোমাকে অবশ্যই দৈর্ঘ্য আর প্রস্থ কি হওয়া লাগবে, সমান হতে হবে। তাই দৈর্ঘ্য যদি 10 হয় প্রস্থ 10, অথবা প্রস্থ যদি 10 হয় দৈর্ঘ্য কত হতে হবে, 10 হতে হবে। দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য যদি 10 হয় প্রস্থ 10 হতে হবে, আবার প্রস্থ যদি 10 হয় দৈর্ঘ্য কত হতে হবে, 10 হতে হবে। এটা হলো কি বর্গের মেইন শর্ত। এখন এখানে কি বলতেছে 5 মিটার কম হলে তবে এটি বর্গক্ষেত্র হতো। তাহলে দৈর্ঘ্যের মান কি আমার দেওয়া আছে, দৈর্ঘ্যের মান আমার অলরেডি দেওয়া নাই। আবার কি প্রস্থের মান দেওয়া আছে, প্রস্থের মানও দেওয়া নাই। তাহলে আমি কি করতে পারি এখন, তাহলে আমাকে কর্ণের দৈর্ঘ্য মান বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্যের মান সূত্র কি, রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমি কি এখন লিখতে পারি যে মনে করি, ঠিক আছে, মনে করি আয়তক্ষেত্রের, আচ্ছা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য কত ধরতেছি আমি, a মিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছিল বি মিটার, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে a গুণন বি বর্গ মিটার, ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি, কেন প্রশ্ন মতে লিখবো, এখন প্রশ্ন মতে লিখবো এই কারণে আমার অলরেডি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি যে এ বি ইকুয়াল 150, ঠিক আছে 150, এটা রেখে দিলাম, এইভাবে আমি রেখে দিচ্ছি কারণ কি আমার এর মানও জানা নাই, বির মানও জানা নাই। কিন্তু পরবর্তী ধাপে বলতেছে কি যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হয় তাহলে আমি কি আবার লিখতে পারি, আবার দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে a যদি 5 মিটার কম হয় তাহলে -5 কম, তাহলে কি হতো, এটা বর্গক্ষেত্র হতো। বর্গক্ষেত্রের নিয়ম কি, দৈর্ঘ্য আর প্রস্থ কি হওয়া লাগবে, বর্গের দৈর্ঘ্য আর প্রস্থ সমান হওয়া লাগবে, তাহলে এটা কি হবে, বর্গ। তাহলে এখানে কি আসতেছে বি, ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো তো, বি এর মান কি আমি পাচ্ছি, বি এর মান a-5। আমি এখানে কি করলাম, এটাকে 1 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে যদি আমি লিখি যে বি এর মান, আচ্ছা বি এর মান 1 নং এ বসাই, ঠিক আছে। তাহলে কত আসতেছে, এ গুণন a-5 ইকুয়াল 150। তাহলে কত আসতেছে, এ স্কোয়ার -5a-150 ইকুয়াল 0। তাহলে মিডল টার্ম করো, মিডল টার্ম করলে কত আসতেছে, এ স্কোয়ার মাইনাস 15a প্লাস 10a মাইনাস 150 ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে এখন কত আসতেছে, তাহলে a যদি কমন নি, a মাইনাস 15 আর এদিকে আছে কি প্লাস, ঠিক আছে। এই যে প্লাস, কত কমন যাচ্ছে, শুধু 10, 10 যদি কমন থাকে কত, আচ্ছা a মাইনাস
15 ইকুয়াল 0। তাহলে কত আসতেছে a মাইনাস 15 আর a প্লাস 10 ইকুয়াল 0। তাহলে হয় a মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে এর মান কত? এর মান হচ্ছে হইল 15। অথবা a প্লাস 10 ইকুয়াল 0। তাহলে এর মান কত? এর মান মাইনাস 10। ঠিক আছে, এখন কথা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ কি হয় না, কখনো মাইনাস হয় না। তাহলে এখানে কি হচ্ছে, আমার অলরেডি কি মাইনাস শো করতে, তাহলে এটা কি, এটা আমার গ্রহণযোগ্য না। ঠিক আছে, এটা গ্রহণযোগ্য না। আচ্ছা, তাহলে এর মান কত পাইলাম? 15। আচ্ছা, এর মান পাইছি, কিন্তু সূত্রে কি কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এর মান পাইছি, b এর মান দরকার। b এর মান কি? এর মান এখন b তে বসাও। b কোথায় আছে? এইখানে আছে। এটা তুমি 2 নং সমীকরণ দিলেও দিতে পারো, আর যদি মনে করো আমি একে বসাও, বসাও। তাহলে লিখতে পারি a এর মান 1 নং এ বসাই। আচ্ছা, 15 বি সমান সমান 150। তাহলে বি ইকুয়াল 150 ডিভাইডেড 15। তাহলে বি এর মান হচ্ছে হলো 10 মিটার। ঠিক আছে, ওখানে কত? 15 মিটার। ঠিক আছে, তাহলে কর্ণ কত? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে রুট ওভার এর মান কত? এর মান হচ্ছিল 15। তাহলে 15 স্কয়ার প্লাস 10 স্কয়ার সমান সমান কত বলতে পারি? 15। তাহলে হচ্ছে হলো 225 যোগ 100। তাহলে হইলো কত? 325। ঠিক আছে, ক্যালকুলেশন করলে 18.03 মিটার। এটাই কি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রের উত্তর। ঠিক আছে, এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 6√3 সেন্টিমিটার। আচ্ছা, কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, এখানে আমাদের ম্যাক্সিমাম যে স্টুডেন্টগুলো একটা ভুল করে, যে কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের কথা বললে অনেকে কি মনে করে যে a√3 এই সূত্রটা অ্যাপ্লাই হবে, কিন্তু আসলে এই সূত্র অ্যাপ্লাই হবে না। হবে কোনটা? a√2 অথবা √2a। ঠিক আছে, কেন? কারণ আমাদের 16.4-এ লেখা আছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, ঘনক মানে কি? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি ইউজ করব? √3a অথবা a√3। কিন্তু আমার প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে ঘনকের পৃষ্ঠতল। আচ্ছা, ঘনকের পৃষ্ঠতল বলতে বোঝাচ্ছে কি থাকবে? শুধু দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে কয়টা পাচ্ছি? দুইটা পাচ্ছি, দৈর্ঘ্য আর প্রস্থ। আর ঘনক মানে কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। ঠিক তেমনি তাহলে ঘনকের পৃষ্ঠতল বলতে বোঝায় দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান? তাহলে কি √2a। তাহলে এখন এখানে কি দেখা? পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের মান দেওয়া আছে, ভালো কথা। আমাকে কি করতে হবে? ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল। আছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছিল 6a স্কয়ার। আর আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে a কিউব। তাহলে এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, যে আমার কিসের মান দরকার? 6 এর মান তো আমি ভালো করে জানি 6। এখানে আছে কি a কিউব, আর এখানে আছে কি a স্কয়ার। কার মান দরকার আমার? এখানে আমার দরকার এর মান। এর মান যদি আমি বের করতে পারি এই কর্ণের দৈর্ঘ্যের সূত্রের মাধ্যমে, তাহলে আমি এখানে এর মান বসাইতে পারি। এখানেও যদি আমি এর মান বসাই দিই, তাহলে আমি অঙ্কের ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এখন লিখতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে ঘনকের পৃষ্ঠতলের
কর্ণের দৈর্ঘ্য কি 6√2 সেন্টিমিটার। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে পৃষ্ঠতলের সূত্র কি √2a অথবা a√2 সমান সমান 6√2। তাহলে কি আসতেছে a সমান সমান 6 সেন্টিমিটার। তাহলে আমি কিসের মান পাইলাম এর মান পাইলাম। এর মান কি সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনে বসাইতে পারি। তাহলে লিখতে পারি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। ঠিক আছে, তাহলে 6a² মানে কি 6 গুণন 6 স্কয়ার। ঠিক আছে, তাহলে 6 গুণন 36 সমান 6 6 36 থাকে 3 18 আর 3 যোগ করলে 11 কি বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, ঘনকের আয়তন, আচ্ছা ঘনকের আয়তন কি a³ ঠিক আছে, a³ মানে কি a³ মানে হচ্ছে 6a³ মানে 6 গুণন 6 গুণন 6। ঠিক তেমনি 36 গুণন 6 ইকুয়াল 216 ঘন সেন্টিমিটার। কেন ঘন সেন্টিমিটার, আমি জানি আয়তন মানে কি 3টা, তাহলে সেই হিসেবে কি ঘন, আর ক্ষেত্রফল মানে কি 2টা, সেই হিসেবে বর্গ। ঠিক আছে,